আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই এই গেট আপের কথা আপনি বুঝতে পারছেন না? আরে এই গেট আপটা হলো 2026 সালে নিউ সুদলিং বং গেট আপ। আমারে কি দিয়েছে দিয়ে গেলাম লুঙ্গি দিয়েছে মেয়েদের সাইয়া স্যার নেক্সট মানে বাঙ্গি থাকা বলি বলি ভাই নাম্বার বলছি ভাই 42। দিবানা দিল আমার স্বপ্নের আবার সময়টি ফোন। হ্যালো, আরে হ্যাঁ ভাই, আপনি ওই জায়গা থেকে টিকিট কেটে ওই দোকানের 2 নম্বর লাইনে দাঁড়ান। আমি এই মাত্র ঘুমে তো উঠলাম, নাস্তা টাস্তা করে বাসা থেকে বের হবো তো। হ্যাঁ ভাই, আমি সেই মসলাম দর্জি। আরে জামা কাপড় আমি দিয়েছি, আমি মাঠে যাবো, আমি গরুর ঘাস খাইতে শালার দোকানদার পান মরে আছে। হ্যাঁ গেল দোকানদার। হ্যাঁ, আমি তো দোকানদারের খুঁজে পারলাম না শালার। আমি সারাদিন বসে তুই পুরি গেম আমি ধুমো দেবো না কে কেনে। জলদি পানি গিয়েছে রে মলাম তো দেখছি আমি, আপনাদের সময় চলে গেল। ও চাচা ওই দোকান ভেঙে ফেলতে গেলে ও স্যার ওই দোকান মুকান সব ভেঙে ফেললো। দোকান ভেঙে ফেললে তো তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? এত টাকা খরচ করে ওই মানুষের জামা কাপড় সেলাই করে ঠিক আছে, এই চাকরিটা আমি দিয়েছি, তাড়াতাড়ি যা। দাদু ওই টাকা সারা দোকানদার হয়ে গেছে। শালা দোকানদার আইয়া না থাপানোর সাথে দম নেই। শালা দোকানদার, শালা দোকানদার ওই মাইয়ে ফলাইলো না তো তুই আরে গুলি করলে রে। হ্যাঁ মলাম তো দেখছি। ও ভাই, তোমরা যে ঈদের সামনে আমার এই দোকানে শাটার মাটা সব বন্ধ করে দিয়েছে, জানো নাকি যে ঈদের সামনে দর্জির দোকানে হাত দেওয়া মানে দণ্ডনীয় অপরাধ? কি বুঝলে ভাই ধন্যবাদ অপরাধ Kasongo, yeah, yeah. Mombari nanga. বাবা বাবা কি সর্বনা, সারা জীবন মানুষের উবরানো কাপড় তো তালিপটি মারি ড্রেস বানিয়ে চালাই ঘুরে বেড়াই, আর এখন ওর গলায় দেখছি টাই। 2 দিন আগেও ছিল দর্জি, আর এখন দর্জি সার, আবার দেখছি সাথে দুটো বডিগার্ড। কেমনে কি তোমারও তো বকতে হবে রে ভাই, বেশি বকলে লাইন এবার পেছনে যে দাঁড়াও। সেই সকাল থেকে লাইনে তো হয়েছে তোমাকে বারবারই সেই হচ্ছে না তাড়াতাড়ি অফিসের ভিতর দাও আর আবার সেই পুরোনো কাপড় করে দেবো আর নতুন করে রেখে দাও। আরে হ্যাঁ, আমি তো জিনিস কাপড় দেওয়ার জন্য আগে আইছি। আরে আগে যে অ্যাড্রেস কটা দিয়ে আছে ওই কটা আগে বলেন। আরে ছবি কার কেমন দিয়ে আছে देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ আর ছবির কথা কাছে আবার কোন ছবি রে এই তো ভাই, ওই ভাই রে কি আছে নিয়ে আসে তাড়াতাড়ি ছবি কটা দিলে নি। আমি তো যে কি চমক দেখাচ্ছে, দুটো বডিগার্ড আমার দেখছে এখানে কম্পিউটার খুলে বসেছে। কিন্তু দেখছি এবার গ্রামের মেয়ে ছিল, বিয়ে দিতে গেলে দড়ি ছাড়া দেবে না। আমাদের কপাল যায় ঠক খেয়েছে। ভাই আমার ওই সময় নেই বেশি, আমি আবার 2:30টার মধ্যে চলে যাবো। তাড়াতাড়ি এদিকে আসেন। আর এই নাম কি আপনার, কোন বয়স কেরাম কি ছিল সব বলে দেন, আমি সেই আগের জিনিসগুলো বের করতে আর এই কটা আবার জমা দিয়ে যান। হ্যাঁ ভাই আগের বার তো কাপড় চোপড় দেওয়ার সময় ওই নাম ঠিকানা ছবি টবি এসব তো কিছুই দিলাম না। আলী ভাই ওই দাড়ি থেকে আর লাভ নেই, আপনি বাসায় চললেন। ওই আমি প্রমাণ ছাড়া কোনো জিনিস দিই না। আপনার যদি যদি জিনিস পেয়ে থাকেন আপনি, তাহলে ঈদের পরে এসে দেখা করেন, যে জিনিসটা পরে থাকবে সেটাই আপনার। এই তুই কলি কি ইজি কেমন মারা পড়বো হ্যাঁ আপনি এরকম বললে হবে না ভাই। এই ঈদের সামনে দর্জির দোকানের সামনে এসে কোনো নেতাগিরি চলবে না। এই তুরু এটা পাল্টা নেক্সট সেটটা নিয়ে আসো। ও অবস্থ ও বলছে নাকি ও বলে আমার শ্বশুর বাড়ির লুঙ্গি ও বলে এই তুই পরে দেবে আর আমি এই কি করবে তুই কিছু কথা এখানে আসছি রে তুমি তুমি বড় ও সারা হয়ে গেছো, তুমি বডিগার্ড কি সিনে বলছেন, তুমি কোন সার্টিফিকেটটা কি বা কোন স্কুলটা পাস করি? ভাই আমার নামে যে কুদ্দুস আমার এই ছবি দিয়ে আছে 163 নম্বর তারপরে বের করে আবার 30 পেটি করে আমার বাড়ি অনেক কাজ আমি ময়রা যাই আমি লজ্জাই ময়রা এইভাবে তো সিরিয়াল নাম্বারটা আবার বলতে হবে। ভাই কত জনের নাম্বার বললেন তো তাড়াতাড়ি কোন নাম্বার বা সময় কম। ভাই 163 নম্বর হ্যাঁ ভাই এই 163 নম্বর, এই যে আপনার জিনিস কোন জায়গায় রাখলাম। এই যে ভাই আপনার জিনিস ওই ভেতরতে পড়ে আছে না, সুন্দর ভাবে চেক টেক দিয়ে নিন।
আরে এখনকার গুলা দিয়ে দেন, ওই যাওয়ার সময় একটা ছবি উঠে যাবেন। ও ভাই দুটো ধরো চিনি আর ওই আমার লুঙ্গি আছে দেখো লাল কালার একদম লাল টকটকে কালার। যাক ভাই, তুমি কালারটা মনে রেখে আমার একটু বাঁচালে। এই এত ঝঞ্ঝাটের ভিতরে আমি যাই না, আমার লাল কালার একটাই আছে দোকানে, বুঝেছেন? তাই এই যে আপনার সেই লুঙ্গিটা মনে হয় এই আপনি ওই ভালো করে পরে চেক দিয়ে আসেন, আর এই যাওয়ার সময় একটা ভালো করে এখানে ছবি উঠে দেন, বুঝেছেন? যাকগো জানে আসলাম ভাই, এটা আমার শ্বশুর বাড়ির জিনিস, না বললে আমার বউকে একদম মেরে ছুটো না। যা দিন তোমার দিকে বড় বিয়া ভাই। এই তুমি নেক্সট। স্যার নেক্সট মানে? বাঙ্গি থাকা বলি বলি এই বুঝিস না, ছাড় বলতে পটের ডাটা সারা জীবন কাপড় চুরি করে সেলাই করে বেরে তোরা এই বেতনটা দিয়ে তোরা এই ইংলিশ টুক বুঝিস না। আমি না আমার মেয়ে আমার কাছ থেকে ইংলিশ শিখে নিয়েছি, তোরা তোর শিখা উচিত যে আমার সাথে থাকিস। ওই পরেরটা ডাক দে, পরেরটা। ও উস্তাদ বুঝিস, এই সামনের পরের ডাই। ওই সব ভাই আমার ডেকেছে। দেখো দিন এগা চলে আমি কি করবো, ও ডাকছি কয়েছি পরেরটা, ও ঢেকেছে তার পরেরটা। আরে রাজমিস্ত্রি যোগাইলে নাকি সিকিউরিটি গার্ডের চাকরি দেখি চলা যায়। আর ভাই তোমার এই অ্যাড্রেসটা খালি বলবেন ভাই কি কি দিয়ে আসছিল। ভাই অ্যাড্রেসটা বুঝি না, দেখো বুঝতে পারলাম না, সরার একটা ছবি আছে ওইটাই আমি। দেখো দিন আমি কি জিজ্ঞেস করলাম আর কি বললো। আরে ভাই নাম্বারটা কত সেইটা জিজ্ঞেস করেছি। ভাই নাম্বার বলছি ভাই 42। ও ভাই আমার আর মনে থাকে কোন তো, তাই স্যান্ডেলের নাম্বার দেওয়া ছিল বলে বললাম, ভাই কিছু মনে করে না জানো। ওই ভাই আগের তো বললি ভাই যে আমার স্যান্ডেলের নাম্বার দেওয়া ছিল, আমি আমার ভয় পেয়ে গেছি। 42 নাম্বার না ভাই? ও আপনার এই যে টিয়া রঙের সাদা প্যান্ট না তো? হ্যাঁ ভাই ওই টিয়া রঙের মধ্যে সাদা প্যান্টটাই আমার। হ্যাঁ ভাই এই যে আপনার এই যে জিনিস, এই যে আপনার টিয়া রঙের সাদা প্যান্ট খুব মানা আনকে দিয়েছে, আপনি ওই যে চেক দিয়ে আসেন। আর ওই এখনকার জিনিসটা দিয়ে জানে যাওয়ার সময় ভালো করে একটা ছবি তুলে দিয়ে দেন। ভাই প্যান্টটা মনে হচ্ছে খুব মানান ধরেছে। শালা তুই সিকিউরিটি গার্ডের কাজটা ভালো করলি আমার সাথে। ও দর্জি ভাই না স্যার, আমার সিগারেটটা একটু দেওয়া যায় না? চুপার তুই বেশি বক বক করবি না, সকালটা খুব জ্বালাইছিস আমার। সবার সিকিউরিটি গার্ড আমার কিভাবে কি বলছে, তোর জামা কাপড় জমা দে না, তো স্যান্ডেল মেরে সামনে দাঁত চার পাঁচ খুলে ফেললি। এই সাতটা জামু, এই নেক্সট একটা ডাক দাও দিনি। স্যার আমার এক্সট্রা কোনো আসেনি, কোচিং এর পর বিকেলে আসবে। দেখো দিনি কি করবেন। এই টুরু এই পরেরটা ডাক দে। আচ্ছা স্যার। এই মনি তুই কি আসবি? আসলি আয়, তোর বল দুবার কব না নে, স্যার আবার আরেক দোকানে যাবে। ও ভাই আমার সিটা লেগেছে, ওই তাকে নাম দেওয়া রয়েছে রূপা, আর ছবিতে দেওয়া রয়েছে মাথায় একটা খোপা। তা ভাই তুমি তোমার ভোটারি দিয়ে ওটাই পাইছিলেন। ধর ভাই আন্দাজে তুমি আন্দাজ দাঁড়িয়ে কথা কাছো, আমার বউ না তো এখন বউ হয়নি, বউ ভবিষ্যতে হলেও হতে পারে, না হলেও না হতে পারে, এখন তুমি গ্যারান্টি নেই। ওটা আমার গার্লফ্রেন্ড, মানে পাঞ্জাবিটা আমার গার্লফ্রেন্ডে গিফট দিল, এই জন্য ওর নাম আমার ছবি লাগিয়ে দিয়েছি। আরে ভাই খুব দেয় নাই বুঝলাম, তাই আপনার সিরিয়াল নাম্বারটা কত? আরে ভাই দেখো ওই 2008 সিরিয়াল নাম্বার। হ্যাঁ ভাই এ কোন একটা সিরিয়াল নাম্বার হইলো, অত কোনো পণ্যই তো আমার দোকানে এখনো ঢোকেনি। দেখ দিলে আমি তোমার দোকানে পড়ানোর কথা করছি। আরে ওই 2008 আমার গার্লফ্রেন্ডের ডেট অফ বার্থডে, ওইটাই সিরিয়াল নাম্বার দিয়ে আছে। ও ভাই যা আগে তো বুঝি গেলি ভাই, আপনার মানে কি দিয়ে আসলে একটা পাঞ্জাবি না পাঞ্জাবি ভাই। ও ভাই আপনার পাঞ্জাবিটা যা সুন্দর হয়েছে। এই যে ভাই আপনার পাঞ্জাবি। ওরে ভাই সুন্দর হবে না তো, মানে আমার গার্লফ্রেন্ড, পরানের গার্লফ্রেন্ড, জানের গার্লফ্রেন্ড খুব পছন্দ করে একটা জিনিস দিয়েছে। আমি ভিতরে যে পড়ে চেক করে আসি। ভাই আমার দিকে ভাই তো এত জমতে গিয়েছে আমার এই দেখছি ছিড়া, এটা বলে আছে পাগল এসে গেটা দিস, আমার এই বগল ছিঁড়া ছিল না, সে বগল ছিঁড়ে দিয়েছি। কি বেলাইছি সে কি বাবা বেলাইছিল, সেরা বেলে দিয়েছি। আমি তো কিছুই বলতে পারছি না। তুই ভালো ভাই দেখদিন ভাই, তুই ভালো ভাই দেখ ভাই এই গেট আপের কথা আপনি বুঝতে পারছেন না? আরে এই গেট আপটা হলো 2026 সালে নিউ সুদলিং পং গেট আপ। আপনি ওই জায়গায় বসেন, আপনার ছবিটা এখনো তুলতে হবে।
আরে আবার কোন দেবতা আসলে রে, বলে 2026 সালে 40 বার্থডে রে ধরছি আবার কি পতাকা এই সব ये सब क्या देख ও ভাই रहा है মোর নাই নিউজ উদ্দিন ভাই গেঞ্জি দিয়েছো তা আমারে কি দিয়েছো দিয়ে গেলাম লুঙ্গি দিয়েছো মেয়েদের সায়া ও ভাই এই হলো 2050 সালের আপডেট লুঙ্গি। এই লুঙ্গি আপনি পরবেন, আপনার বাড়ি আলা পরবে, তাও কোনোদিন কোনো কিছু হবে না, বুঝেছেন? ওই আপনি পরবেন ওইভাবে, আর বাড়ি আলার কমান একটু বেঁধে পড়ছি। আপনি ওই যে ওই লোকের পেছনে সিরিয়ালে বসেন, আপনার ছবি তুলতে হবে। ও ভাই আপনি তো খুব দয়াশীল আমু করতে পারবো আমার বাড়ি এলাও করতে পারবে তাহলে তো আমার বাড়ি এলাটা কিনা লাগছে না ভাই আপনার মধ্যে মানুষই হয় না ও ভাই এর আগে খুব নাম করা মিস্ত্রি আমার এই তার একটু তুলে দিতে হবে 72 লাখ টাকা দিয়ে। ওই ছোট ভাই, তুমি তো বুঝতেই পারলে না, এই দিন নতুন আনকমন একদম মডেল এডে। তুমি রাস্তাতে হেঁটে চলে যাওয়া সোজাটা মেয়ে লোক দেখা হয়ে দেখ। আমি মনে হয় ভালো তাই বানিয়ে দিয়েছে, আমি চাচ্ছিলাম যে এরাও তো একটা বানাবো। আমি দুঃখে ময়রা যাই আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আমি তো দৌড়ি ভাই, আমি তো ঘটক নাই, বিয়ের কেটাবে তো আমার ঘরের সামনে মানায় না। কেন কোনো কাজ নাই ভাই, পাবনা মেটাম চাপাটা হবে নাকি? এই গুরু দেখ দিন ভাই, মুখে তো একটু কাপড়টা সরান দিন, আপনার একটু দেখি। না ভাই, আপনার যদি মেয়েটে থাকে তো সয়সায় আমার সাথে দিতে পারেন দিয়ে। মিয়া আর আমদাজে ফাইলামের কথা। এই গুরু দেখ দিন, দেখ দিন। আচ্ছা ভাই আমি দেখছি। দেখো দিনি আমি কি দেখতে পেলাম আর কি দেখছে। এই রাজমিস্ত্রি জুগালে নিয়ে তো এই সিকিউরিটির কাছে চলবে না। ওই কাপড় নাই রে, মুখের কাপড়। মুখ দেখে তুমি বা নাকি? তা শেরওয়ানিটা যখন দিয়েছো তোমার মেয়েটাও দাও, দিয়ে গেছি পাঞ্জাবি, তুমি বানিয়ে দিয়েছো শেরওয়ানি। ভাই ওই শেরওয়ানি দিয়েছি, এর একটা কারণ আছে কিন্তু। ওই যে আপনি বললেন যে গার্লফ্রেন্ডের কাছে নিয়ে ওই পাঞ্জাবি, ওই একবারে শেরওয়ানি বানিয়ে দিয়েছি, আপনি নামাজ কালাম পড়ি একবারে চলে আসবেন বিয়ে করি। হ্যাঁ, তোকে আমি কয়ে থইছি, আর মেয়ে আলার বাপ বসে রয়েছে আমার সাথে মেয়ে দেওয়ার জন্য। আরে ভাই সব কাস্টমার চালিয়ে দিলাম, আর তুমি একটু বলতিস আসতে না। শালা দিয়ে গেছে পাঞ্জাবি, দিয়েছে আমার শেরওয়ানি। এর এই বেরো, বেরো। ভাই যাই, এই ভাই সব এমনি কর, শালা 2 নম্বরে কাজে বাস মারো। ওরে মনা যৌবনটা বৃথা গেল এ তোমরা ভাই সব দেখছো তো, এই ঈদি যোগযাত্রার সামনে যেন ওই দর্জির দোকানে বেশি দাম টাম নিও না ভাই, এই আমার মতন অবস্থা হবে তোমাকে ভাই।